পরিদর্শন করেছে এবং এই সম্পর্কে কিছু বলার অনুরোধ করছি। শীতকালকে উপভোগ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য হিম উৎসব আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলার যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো ঢাকা শহরে আসলে খুব বেশি একটা পাওয়া যায় না বা চর্চাটা তেমন নেই, এবং শিক্ষার্থীরা যে পরিবার ছেড়ে দূরে আছে এই শীতকালে, তারা পিঠাপুলি সেভাবে খেতে পারছে না বা শীতটাকে উপভোগ করতে পারছে না। তো সার্বিকভাবে এই শীতকে উপভোগ করার জন্য এবং গ্রাম বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। এবং শিক্ষার্থীরা এখানে নানা ধরনের অবস্থার মধ্য দিয়ে যায়, বিভিন্ন স্ট্রেস, মানসিক চাপ, পড়াশোনার চাপ। তো সেই চাপগুলোর মধ্যে থেকেও তাদেরকে উপভোগ্য কিছু উপহার দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। এই আয়োজনে বিভিন্ন স্টল বসেছে, বিভিন্ন খাবার আছে, পোশাক আছে, জুয়েলারি আছে। এটা আসলে প্রথমে আমার বড় বোন দিয়ে দিত, কিন্তু তার বিয়ে হয়ে যাওয়ার পর দেখি কেউ নাই, এর জন্য আমি শুরু করছি। আমারটা তো ভালো না, এর জন্য আমার ফ্রেন্ড আছে, ও প্রথমে দিতে চায়নি আমার হাতে, বলছে আমি খারাপ দিই। তারপরে আমি ওর প্রমাণ দেখাইছি যে আমি অত খারাপ দিই না। হিম উৎসব মানে ডিসেম্বরে তো প্রায় পুরোটা সময় বন্ধ ছিল ভার্সিটি, এর জন্য আর কি অনেক উৎসব মিস করছি। তো পরে হলেও হচ্ছে, এর জন্য ভালো লাগতেছে। আর পরিবেশটা অনেক ভালো, যেটা দেখতে পারতেছেন। অনেক ভালো ভাইয়া। খাবার তো ধরেন আজকেই অনেকটা খাওয়া হবে, টাকা আনার জন্য না আনি না, এর জন্য কাপড় হয়তো কালকে কেনা হবে, বাট দেখে যাচ্ছি সবগুলো। এমনিতে তো খুব বেশি ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল, অনেক সময় পারতাম না ছোটবেলায়, তারপরেও ট্রাই করতাম। আরও অনেক ফ্রেন্ডরা আছে, ওরাও দিয়ে দিত। তো ভার্সিটিতে এসে দেখা যায় ওরকম ফ্রেন্ড পাচ্ছিলাম না, মানে কেউ যে মেহেদি দিয়ে দিবে, বা ঈদের সময় ওরা ক্যাম্পাসে থাকে না, বাসায় চলে যায়। আমি তো ঢাকায় যেহেতু থাকি, তো পাই না ওরকম কাউকে। তো এখন মনে হচ্ছে একজনকে পেয়েছি। হিম উৎসবে আসতে পেরে ভালো লাগছে এবং এখানে স্টল দিতে পেরেও ভালো লাগছে। পিঠা বাঙালিদের একটা ঐতিহ্য। শীতকাল বলতে কিন্তু আমরা ছোটবেলা থেকে পিঠা জিনিসটাকে অনেক বেশি চিনে আসছি এবং শীতের সাথে এটার অনেক বেশি সম্পর্ক। আর পিঠা বানানোর যে বিষয়টা, এটাই যে আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা হলে থাকি, আমরা নিজেরাই বানিয়েছি, আমরা নিজেরাই এনেছি, আমাদের সবার একটা সম্মিলিত উদ্যোগ আর কি এটা।